আসসালামু আলাইকুম। টপ ফ্রিল্যান্সার ভিডিওতে আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ওয়েবসাইটে পোস্ট করবেন। তো গত পর্বে আমি দেখাইছিলাম তো কিভাবে ওয়ার্ডপ্রেস আপনারা থিম ইনস্টল করবেন সি প্যানেলে। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পোস্ট করবেন। তো পোস্ট করা থেকে শুরু করে এ টু জেড আমি পোস্ট করার সিস্টেমটা দেখিয়ে দিব। তো তথাপি এটা অনেক সহজ, কিন্তু অনেক কিছু রুলস আছে। তো রুলস মেনে আপনাকে এই কাজটি সম্পন্ন করতে হবে। তো এখান থেকে যাওয়ার পরে এই যে পোস্ট অপশানটা পাচ্ছেন, এই পোস্ট অপশানে সরাসরি চলে যাব। তারপরে এখান থেকে দেখবেন অ্যাড নিউতে চলে আসব। তো এরপরে এরকম একটা অপশান আপনারা দেখতে পাবেন। তো এরকম অপশান সাধারণত অনেক সময় পোস্ট করতে অনেকেই বিড়ম্বনায় পড়েন। তো পোস্ট তো সাধারণত পাবলিক হয় না। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি প্রবলেম ফেস করেন, তো সেই ক্ষেত্রে যে প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটা আপনাকে প্লাগইন দিতে হবে। তো প্লাগইন কিভাবে আপনারা ইনস্টল করবেন, তো এখান থেকে প্লাগইন অপশানে চলে আসবেন। তো প্লাগইন অপশানে আসার পরে এখান থেকে দেখবেন অ্যাড নিউ। তো অ্যাড নিউতে চলে যাবেন। তো অ্যাড নিউতে আসার পরে এখান থেকে দেখবেন ক্লাসিক এডিটর। তো এই ক্লাসিক এডিটরে আপনারা কপি করবেন। তো কপি করার পরে এখান থেকে জাস্ট সার্চ করবেন, যদি আপনার এখান থেকে ড্যাশবোর্ডে না থাকে। তো এখান থেকে দেখেন আমার আবারও এখান থেকে চলে যাচ্ছে। আর আপনাদের যদি না থাকে সেক্ষেত্রে এখান থেকে ক্লাসিক এডিটর লিখবেন, লিখে একটা সার্চ করবেন, তাহলে চলে আসবে। তারপরে এখান থেকে আমি ইনস্টল করলাম। তো ইনস্টল করার পর এখান থেকেই সাধারণত আমি অ্যাক্টিভ করে নিলাম। তো আপনারা চাইলে প্লাগইন এর অপশান এখান থেকেও অ্যাক্টিভ করে নিতে পারতেন। তো আমি চলে আসলাম এখান থেকে পোস্ট অপশানে আবারও। তো আসার পরে এখান থেকে অ্যাড দিলাম। তো এখান থেকে দেখেন তো সাধারণত কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দিবেন, কেননা এখানে নতুন নতুন ভিডিও আপলোড করা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ডিজাইন সম্পর্কে। এছাড়াও এখানে আপনারা পাবেন সিপিএ, অ্যাফিলিয়েট এবং এসইও সম্পর্কে ভিডিও। এখান থেকে আপনাদের দেখানোর জন্য বেশ কিছু লিঙ্কস আমি এখান থেকে কপি করে রাখছি। জাস্ট এখান থেকে আমি লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা ইউনিক লিঙ্ক দিয়ে ট্রাই করবেন। তো 100% ইউনিক লিঙ্ক না হলে কিন্তু আপনারা এখান থেকে পাবেন না, গুগল অ্যাডস অথবা আদার্স বিভিন্ন অ্যাডসেন্স। তো সেখান থেকে আপনারা অ্যাডস পাবেন না। তো এখান থেকে দেখেন তো আপনারা কিভাবে, তো এই প্লাগইনে অনেকেই কিন্তু ফটো কিভাবে আপলোড করতে হয় তো অনেকেই জানেন না। তো আমার কাছ থেকে আজকের নতুন যে নিয়মটা, এখান থেকে দেখেন আপনাদের যদি ফটো না থাকে সেখান থেকে এখান থেকে কিন্তু যে কোনো ফটো আপনাকে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন এখানে আমার একটা ফটো আমি সম্ভবত এখান থেকে নিয়ে রাখছিলাম। তো দেখেন নতুন আর একটা ফটো আমি এখান থেকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে তো একটু নিচের দিকে আসবো। এখান থেকে দেখবেন যে ফাইল ইউআরএল। তো ফাইল ইউআরএল থেকে জাস্ট আমি এইটা কপি করলাম। তো কপি করার পরে আমি এখান থেকে কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে কিভাবে মনে করেন দেখেন আমি এখানে আমার ফটোটা সিলেক্ট করব। তো ফটোটা সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক করব। তো এখান থেকে আপনারা বিভিন্ন অপশান দেখতে পাবেন, লিঙ্ক আছে এখান থেকে। এই যে ইমেজ, তো ইমেজ ইউআরএল আমি সাধারণত যে ইউআরএল লিঙ্কটা কপি করছিলাম সেই লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দিব। এই যে দেখেন তো ইউআরএল লিঙ্কটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে সাধারণত আমি ওকে করলাম। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু ফটোর যে ডিসক্রিপশান আছে সেই ডিসক্রিপশানটা কিন্তু দিয়ে দিতে পারবেন। তো আমি ডিসক্রিপশন দিলাম না, আমি সরাসরি এখান থেকে ওকে করলাম। তো ওকে করার পর এখান থেকে আমি যদি ভার্চুয়ালে চলে আসি, তো ভার্চুয়ালে আসার পরে এই যে দেখেন আমার এখানে কিন্তু আমার পোস্টটা কিন্তু দেখা যাচ্ছে। তো আমি যদি সাধারণত এখান থেকে কিন্তু আমার এই যে এখান থেকে কিন্তু একটা ফটোর অপশানটা পাবো। আর অবশ্যই কিন্তু আপনারা যখন এই যে ফটোটা আমি চাইলে কিন্তু লিফট অপশানে রাখতে পারবো, সেন্টারে রাখতে পারবো এবং রাইটে রাখতে পারবো, এবং যেভাবে থাকবে কোনোটাই নয়। তো আমি ফটোটা সেন্টারে করে দিলাম। আর এখান থেকে আমি চাইলে কিন্তু ইমেজ ইউআরএল অথবা কাস্টম ইউআরএল সব কিছু কিন্তু আমি সেট করে দিতে পারবো একটা ফটোর। তো আমি এখান থেকে জাস্ট নোন করে দিচ্ছি। তো নোন করে দেওয়ার পর অল্টারনেটিভ টেক্সট
তো অল্টারনেটিভ টেক্সটটা এসইওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনারা যে বিষয়ে যে পোস্ট করবেন আপনাদের পোস্টের টাইটেল অনুযায়ী আপনারা সাধারণত ফটোর এই অল্টারনেটিভ টেক্সটটা আপনারা দিবেন। আর ক্যাপশন যেহেতু দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ক্যাপশন দিবেন। তো এখান থেকে তারপরে আমি কোনোটাই দিলাম না, জাস্ট সাধারণত আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে দিবেন। এই যে তো দেখেন এখান থেকে কিন্তু আমি এটা সেট করে দিলাম। তো সেট করে দেওয়ার পরে আমি এখন কি করব, এই যে দেখেন তো যখন আমরা সাধারণত একটা ওয়েবসাইট ভিজিট করি, তো দেখেন আমরা একটা ওয়েবসাইট ভিজিট করতেছি। তো ওয়েবসাইট ভিজিট করার পরে তো এই যে দেখেন এই যে ফটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা সাধারণত ফিচার্ড ফটো। তো ফিচার্ড ফটোটা আমরা কোথায় থেকে সেট করব, ফিচার্ড ফটোটা আমরা সেট করব সাধারণত একটু নিচের দিকে আসলে এই যে সেট ফিচার্ড ইমেজ আমরা দেখতে পাবো, এখান থেকে আমরা সাধারণত ফিচার্ড ফটোটা সেট করব। তো এইটা আমরা ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পরে এখান থেকে অল্টারনেটিভ টেক্সট, তো সর্বপ্রথমেই বললাম পোস্ট অনুযায়ী আপনারা অল্টারনেটিভ টেক্সটটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে সেট ফিচার্ড ইমেজ। তো এরপর আমরা কি করব, এই যে দেখেন অল ক্যাটাগরিজ। তো কিভাবে ক্যাটাগরিজ আপনারা সেট করবেন তো সেইটাও আমি দেখাইছি গত পর্বে। তো ক্যাটাগরিজ তো সাধারণত এখান থেকে যে অপশানটা আছে এই অপশান থেকে আপনারা ক্যাটাগরিজ সিলেক্ট করতে পারবেন। তো সাধারণত আমি কোন ক্যাটাগরির আন্ডারে এই পোস্টটি করতেছি সেইটা সাধারণত আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দিলাম, তাহলে আমার পোস্টটি এই ক্যাটাগরির আন্ডারে সিলেক্ট করে থাকবে। এই যে দেখেন এখন আমি একটা ব্যাকলিঙ্ক করব। তো ব্যাকলিঙ্ক কিভাবে করব, তো দেখেন এই যে এই লিঙ্কের সাথে আমি সাধারণত একটা ব্যাকলিঙ্ক করব। তো এই ব্যাকলিঙ্ক করার জন্য আমার যেটা প্রয়োজন হবে, এই যে লিঙ্ক অপশানে থাকবে, এই লিঙ্ক অপশান থেকে এখান থেকে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে চাইলে কিন্তু আমি সাধারণত সবকিছু চেঞ্জ করে দিতে পারবো। এই যে প্রথম আলো, তো তারপরে এখান থেকে আমি আপডেট করে দিলাম। তো আপডেট করার পর এখান থেকে দেখেন এই যে আমার একটা ব্যাকলিঙ্ক সৃষ্টি হয়ে গেল। তো এভাবে আপনারা কিন্তু ব্যাকলিঙ্ক করতে পারবেন। আর কোনো টেক্সট যদি আপনারা সাধারণত বোল্ড করে দেন তো সেক্ষেত্রে কিন্তু এই যে বোল্ড অপশানে আপনারা কিন্তু বোল্ড করে দিতে পারবেন। আর কোনো টেক্সট যদি আপনারা চাইলে বিভিন্ন কালার চেঞ্জ অথবা দেখেন, তো এখান থেকে কিন্তু সাধারণত আমি যদি এটা কিছু একটু করে দিই, এই যে দেখেন এখান থেকে কিন্তু মার্ক চলে আসবে। আবারও যদি মনে করি না এইটা আমরা সাধারণত 1 টু আন্ডারে দেব, তো সম্পূর্ণ চলে আসবে। কিন্তু এটা যদি আমরা একটু মাঝখানে দিই, মাঝখানে দিতে পারবো, এবং সাইডে দিলে সাইডে আমরা দিতে পারবো, এভাবে দিলে কিন্তু এভাবে আমরা দিতে পারবো। তো এভাবে কিন্তু বিভিন্ন ডিজাইন আপনারা করে নিতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু এই লেখাটা ছোট বড় বিভিন্ন আন্ডারে এখান থেকে করতে পারবেন। তো আমরা সাধারণত এই যে হেডিং 1 হেডিং 2, তো এইসব বিষয়গুলো আমরা সাধারণত দেখব। তো এইসব আমরা সাধারণত প্যারাগ্রাফ অনুযায়ী রাখতেছি। তো প্যারাগ্রাফ কোনটা, এই যে প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফ অনুযায়ী সম্পূর্ণ রাখতেছি। আর এইটা সাধারণত আমরা কোনোটাই রাখছি না। তো এবারে দেখেন আমরা হেডিং 2 একটা সিলেক্ট করব। তো এইটা সাধারণত আমরা হেডিংটা সেট করব, মানে হেডিং 2। তো হেডিং 2টা সিলেক্ট করার জন্য আমরা এই পোস্টটি করলাম। তো পোস্টটি করার পরে আমরা জাস্ট কপি করে নিলাম। তো কপি করার পরে এই হেডিং 2 মানে H2 ট্যাগে আমরা সিলেক্ট করলাম। তো অবশ্যই আপনারা পোস্টের ভিতরে যেসব হেডিং ইউজ করবেন সেটা H2 অথবা H3 যেন না আপনাদের যে পোস্ট টাইটেল থাকবে সেইটা হবে H1 ট্যাগ। তো এইবার আমরা দেখেন H3 ট্যাগের একটা হেডিং আমরা সিলেক্ট করতেছি। তো এই জন্য আমরা কি করতেছি, এখান থেকে এইটা কপি করলাম। তো কপি করার পরে তো সাধারণত এখান থেকে আমরা এই যে H2, তো আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণটা H3 ইউজ করতে পারবেন। সাধারণত H3 এবং H2 H3 পর্যন্ত আপনারা ইউজ করবেন। তো এইটার সাধারণত আমি কি করলাম, তো এখান থেকে যে আছে
আমি এই যে টাইটেল, এই টাইটেল দেওয়ার ঘরে আমি টাইটেলটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমার কাজ হবে এখন আমি এটা পাবলিক করব, তো মানে পোস্ট করব। তো সেক্ষেত্রে আমি এখান থেকে এই লেখাটা আমি পোস্ট করে দিব। তো আপনারা চাইলে এখান থেকে দেখেন পার্মানেন্ট লিঙ্ক, তো পার্মানেন্ট লিঙ্ক কিন্তু আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। তো আপনাদের ইচ্ছা মতো এখান থেকে পার্মানেন্ট লিঙ্ক, আর পার্মানেন্ট লিঙ্ক বলতে কোনটা বুঝাই, এই যে দেখেন, তো এই যে সাধারণত যে লেখাটা, এই লেখাটা কিন্তু এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, যে কোনো কিছুটা দিতে পারবো। এরপরে আমি ওকে করবো এখান থেকে। তো অবশ্যই সেটা ইউনিক হতে হবে। তো এবার আমি সাধারণত পাবলিক করে দিলাম। এই যে দেখেন, এটা কিন্তু আমার সাধারণত পাবলিক হয়ে গেছে। এবার যদি আমি পোস্টটা একটু ভিউ করি, তো আমাদের পোস্টটা সাধারণত এরকম দেখাচ্ছে। তো সর্বপ্রথম যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ফিচার্ড ইমেজ। তো আমরা চাইলে কিন্তু এই ফিচার্ড ইমেজটা আমরা বন্ধ করতে পারি। তো একাধিক ফটো, একাধিক ব্যাকলিঙ্ক আমরা পোস্টের মাধ্যমে করতে পারবো এইভাবে। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।